শুভ সকাল। আজকের দিনটা একটু স্পেশাল। বছরে এই দিনটা একবারই আসে। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে সাথে নিয়ে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। তো আজকে অনেক রান্নাবান্না করতে হবে, প্রায় ২০-২৫ জনের মতো মানুষ আজকে আমার শ্বশুরবাড়ির মানুষকে আমি খাওয়াবো। এই জন্য একটু এনার্জি বুস্টিংয়ের জন্য আমি একটু ম্যাঙ্গো জুস নিয়ে নিচ্ছি। আমার একটু লো বিপি প্রবলেম আছে, যার জন্য ইনস্ট্যান্ট এটা এনার্জি দিতে কাজ করবে। তোমরা জানো কি না যে যাদের লো বিপি প্রবলেম আছে তারা যদি এরকম ইনস্ট্যান্ট কোনো হেলথ ড্রিঙ্কস নিতে পারে তো অনেক এনার্জি বুস্ট হয়। তো আমি গত রাতেই আজকে রান্নার জন্য টক দই বসিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে আজকে রান্না করব। এখানে গরুর মাংস রোস্টের জন্য মুরগি আমি ভেজে রেখেছি। এখানে আলু আর পেঁয়াজটা আমার হাজব্যান্ড কেটে দিয়ে গেছে, ও আমাকে রান্নায় অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ। তো এখানে আমি প্রথমে ডিমের কোরমাটা করে নিচ্ছি। আমার পাতানো টক দই দিয়েই রান্নাগুলো আজকে হবে। তো আর এখানে এক ব্যাচ পোলাও আমার হয়ে গেছে, আর এক ব্যাচ পোলাও আমাকে রান্না করতে হবে। তো বুঝতেই পারছেন ছোট মানে আমাদের তো ওইভাবে আসলে কিচেনে বড় হাঁড়ি বসানোর উপায় থাকে না, তাই দুবারে রান্না করতে হবে। এখানে মেয়ে তার ড্রেস রেডি করে রেখেছে, আর এখানে আমার প্রায় ৫ কেজি দুধের পায়েস রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো একটা সময় ছিল যে আমার মা যখন রোস্ট রান্না করতো, তো অনেক রান্নার মধ্যেই আমি এই রোস্টটা স্কিপ করে যেতাম, প্রায়শই রোস্টটা খেতাম না, খেতেই পারতাম না। তো কিন্তু আজ যখন আমি রোস্ট খেতে শিখে গেছি, আজকে আমাদের মধ্যে আমার মা নেই। আজকে ১০ই এপ্রিল ৫ বছর হলো আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, যেখানে আছে ভালো থাকুক। আসলে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি, দুঃখিত। তো আমাদের জীবন এভাবে গতিময়, আমাদের যেভাবে থাকে, আমরা যদি বেঁচে আছি তো আমাদেরকে চালিয়ে যেতে হয়। আসলে কোনো কিছুর জন্যই জীবন আটকে থাকে না। তো আমার শ্বশুরবাড়ির দেবর, ননদ, জায়েরা আসছে, ওদেরকেও একটু সময় দিয়ে আসলাম। এখানে আলুর চপও রেডি হয়ে গেছে, আমি একে একে ভেজে তুলে নিচ্ছি। আমার জায়ের ছেলে খুব মিষ্টি, দুষ্টামি করছে চাচ্চুদের সাথে। আর টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছি, এই টেবিলে খাবার আজকে সার্ভ করে দেব। তো এখন গরুর মাংসটা হয়ে গেলেই আজকের রান্না আমার প্রায় শেষ। তো আমি এখানে টেবিলে খাবারগুলো দিয়ে দিব। এখানে আছে পোলাও, রোস্ট, আলুর চপ, পায়েস, সালাদ, ডিমের কোরমা, গরুর মাংস আর ২ রকমের ড্রিঙ্কস। আমি এখন গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। অফ ক্যামেরাতেই ওদের খাবার শেষ করে দিয়েছি, কারণ ওরা ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না। আর ৫-৬ জনের মতো খাবার আমি প্যাক করে দিলাম, অনেকেই আসেনি তাই। আমার মেয়ে তার ফুপু এবং চাচিদের মেহেদি পরিয়ে দিল, এবং সব কিছুর পরে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। তো বাবা মেয়ের ফটোশ্যুট করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব